হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও কিন্তু অনেক ভালো আছি। আর দেখো, রোজ কিন্তু আমি অনেক ধরনের কাজ করে থাকি, তোমরা সেটা দেখেছো। আর এই প্রতিটা কাজের মধ্যেই কিন্তু আলাদা একটা শক্তি আছে, তোমরা বলতে পারো। আর আমি এমন অনেক কাজ পালন করি যেগুলো থেকে কিন্তু আমি আমার জীবনে অনেক কিন্তু পরিবর্তন দেখেছি। যেমন আমার জীবন থেকে নেগেটিভ শক্তিকে কমিয়েছি সামান্য কিছু নিয়ম পালন করে। সেই সকল নিয়মগুলো আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কেউ ভিডিওটি স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছ, সকালবেলায় ঘুম থেকে উঠে কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করে এদিকে চলে এসেছি জামা কাপড় কাচতে। আর আমি কিন্তু রোজই আমার জামা কাপড় নিজে কাচি, মানে যেগুলো হয়, মানে রোজ কিছু না কিছু কাচা পড়ে, সব দিন তো তোমাদের সাথে শেয়ার করা হয় না। এখন দেখো, আমি কিন্তু সমস্ত জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। তো তোমরা অনেকেই কমেন্টে বলো যে আমি অনেক কাজ করি। আসলে কি বলো তো, সত্যি কথা বলতে এটাই সত্যি, নিজেকে এতটাই বেশি আমি ভালোবাসি, তার জন্য কিন্তু এই সমস্ত কাজগুলো বলতে পারো করতে পারি। আর আমি কিন্তু প্রতিটা কাজই খুব এনার্জির সাথে করি, বলতে পারো ভালোবেসে করি। আর আমি মনে করি প্রতিটা মানুষেরই সব সময় কাজের মধ্যে নিজেকে বিজি রাখলে সে কিন্তু সমস্ত এই সংসারের সুখ দুঃখ থেকে অনেকটাই দূরে থাকতে পারে। এটা আমার মত, তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। এদিকে দেখো, আমার কিন্তু ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। আর নিত্যদিন আমি কিন্তু ঘর মুছি। কথাই বলে, যেখানেই পরিচ্ছন্নতা সেখানেই নাকি লক্ষ্মীর বাস। তাছাড়া আমাদের প্রতিটা মানুষের জীবনে কিন্তু কিছু নেগেটিভ শক্তি প্রতিনিয়তই কাজ করে। সেগুলোকে দূর করার জন্য আমি মনে করি কাজের মধ্যে ডুবে থাকা অনেক শান্তি। তো তোমরাও কিন্তু এই কাজগুলো খুব সহজেই করতে পারো। যদি তোমরা কাজকে ভালোবাসো তাহলে কিন্তু দেখবে কাজ কিন্তু খুব একটা কঠিন বলে মনে হবে না। তো এখন দেখো, আমি এখানে চলে এসেছি ছাদটাকে পরিষ্কার করে নিতে। এত ধুলো হচ্ছে, তোমাদেরকে কি বলবো। আর আগেই তোমরা দেখেছো আমি যে জামা কাপড়গুলো কেচেছিলাম, মানে ভিজিয়েছিলাম, সেগুলো কিন্তু স্নান করার সময় সমস্ত কিছু কেচে দিয়েছি। আর তোমরা কিন্তু নিজেদের জামা কাপড় প্রতিনিয়ত প্রতি মুহূর্তে কাচবে, কেননা নোংরা জিনিস একদমই কিন্তু মা লক্ষ্মী পছন্দ করে না। এতে তোমার জীবনে নেগেটিভিটি বাড়বে ছাড়া কমবে না। তো এই নিয়মটাও তোমরা অবশ্যই পালন। আর আজ ছিল শনিবার, আর এই শনিবারে আমি কি কাজ করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, যাতে কি না তোমাদের জীবন থেকেও কিন্তু নেগেটিভ শক্তি দূরে চলে যাবে। আর দেখো, সব দিন স্নান করেই কিন্তু আমার পুজো করা হয় না। তো যেদিনই পুজো না করি না কেন, আমি কিন্তু তুলসী গাছে রোজ দিনই জল দিই। তো তোমরাও কিন্তু এই নিয়মটা অবশ্যই পালন করতে পারো। আর এখন চলে এসেছি দেখো ঠাকুর ঘরে। তো আজকে ছিল শনিবার, আজকে কিন্তু আমার বজরংবলীর পুজো। তো দেখো, আমি কিন্তু এখানে পুজো করে নিচ্ছি, তার সাথে কিন্তু আজকে হনুমান চালিসাও পাঠ করব। তো তোমরা কেউ ভিডিওটি স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো।
আর দেখো এখন কিন্তু আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন রান্নাঘরে চলে এসেছি, এখন খাওয়া দাওয়ার পালা। তো আজকে মেনুতে ছিল দেখো এখানে ভাত নিয়ে নিয়েছি, তার সাথেই নিয়ে নিয়েছি কিন্তু শাক ভাজা, তার সাথেই কিন্তু ছিল এখানে উচ্ছে দিয়ে আলু দিয়ে আর ওই যে লাউয়ের যে খোসাগুলো হয় সেগুলো দিয়ে ভাজা, তারই সাথে দেখো লাউ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে একটা ঝোল আর আমের চাটনি। আজ শনিবার, আজ যেহেতু নিরামিষ তার জন্য কিন্তু মেনুটা নিরামিষ। তো আমি ততক্ষণে খেতে থাকি, তোমরা যারা ভিডিওটিতে এখনও লাইক করোনি তারা অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আর আমার দেখো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি কিন্তু আবারও ভাত নিচ্ছি, কারণ আমার মেনিদেরকে খাওয়ানোর জন্য। আর ওদের জন্য শনিবারে দেখো ঘি আনা রাখা রয়েছে, তো সেটা দিয়েই কিন্তু ভাত মেখে দিতে হয়, না হলে কিন্তু ওরা খায় না, কারণ নিরামিষ খাবার ওদের আবার মুখে আসে না। তো দেখো এখন এরা কিন্তু অপেক্ষা করছে কখন আমি ওদেরকে খেতে দেব। তবে একটা কথা কি বলো তো, তোমাদের যত রকমই কিন্তু জীবনে প্রবলেম আসুক না কেন, তোমরা যদি পশু পাখি এবং কোনো প্রাণীকে রোজই খেতে দিতে পারো, তাহলে কিন্তু তোমাদের জীবন থেকে নানা রকম গ্রহদোষ বলো, নানা রকম নেগেটিভ শক্তি সমস্ত কিছু কিন্তু দূর হবে। আর এদিকে দেখো যে বাসনটায় খেয়েছিলাম সেটা কিন্তু এখানে আমি ধুয়ে নিয়েছি, টেবিলটাও কিন্তু আমার মোছা কমপ্লিট হয়ে গেছে। আর এখন সন্ধ্যাবেলার টিফিন বানানোর জন্য চলে এসেছি রান্নাঘরে। আর আজকে কিন্তু তেমন কিছুই বানাবো না, এখানে দেখো একটা আলুকে ভেজে নিয়েছি, আর এখানে কটা যে ছোট যে আমের গুটি সেগুলো কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা দিয়েই বানাবো শরবত। আর এই আলু ভাজাটা দিয়ে দেখো মুড়িটা মাখবো। এই ছিল আজকে সন্ধ্যার টিফিন। তারপর দেখো সন্ধ্যাবেলায় টিফিন করার পর এখন রাত্রেবেলা, আর এখন রাত্রেবেলায় কাজ হলো আমার কিছু জামা কাপড় ছিল দাদা ও বাবার, সেগুলোকে আয়রন করা। অনেক দিন ধরে পড়ে আছে, তো আজকে ভাবলাম আর ফেলে রাখে লাভ নেই, কাজটা করেই নিই। আর এখন দেখো আমি কিন্তু আয়রন করে নিচ্ছি। অ্যাকচুয়ালি বলতে পারো এই আয়রন কাজটা আমার সবথেকে বিরক্ত লাগে, কিন্তু যাই হোক এই কাজটা তো আমাকেই করতেই হবে, তার জন্য কিন্তু আমি এখানে দেখো জামাগুলো আয়রন করে নিচ্ছি। আর দেখো আমার কিন্তু সমস্ত জামা কাপড় আয়রন করা গেছে, আর কিন্তু কোনো কাজ নেই রাত্রে। তো এখন আজকের এই ভিডিওটা আমি আর বড় করব না। ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এমন ধরনের ভিডিও দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, টাটা।